নওগাঁয় আবহাওয়া পরিবর্তনে বেড়েছে ভাইরাসজনিত রোগের প্রকোপ। বড়দের জ্বর সর্দির সঙ্গে শিশুদের বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ সদর হাসপাতালে আছেন সহকর্মী এম আর রকি। সরাসরি যাব তার কাছে। রকি, আগস্টের প্রথম সপ্তাহ থেকে এই জনপদের উপরে আবহাওয়ার এক ধরনের ছন্দপতন আমরা দেখছিলাম। বিশেষ করে দিনে তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাচ্ছে, ভ্যাপসা গরম, এবং রাতে সেই তাপমাত্রা কিন্তু আবার অনেকটা নিচে নেমে যাচ্ছে। এক ধরনের এই বৈরী তাপমাত্রার যে প্রভাব তা জনজীবনের উপরই বেশি পড়ছে, এবং জ্বর, সর্দি, নিউমোনিয়া, কাশি, সেই সাথে শিশুদের ডায়রিয়া এবং পেটের পীড়ার যে প্রকোপ তা অতিমাত্রায় এখানে দেখা যায়। এবং এর ফলে হাসপাতালগুলোতে কিন্তু স্বাভাবিক যে রুগী বা স্বাভাবিক যে এখানে চিকিৎসা নিতে আসেন তার চেয়ে কয়েক গুণ বেশি কিন্তু এই মুহূর্তে হাসপাতালগুলোতে ঢল আমরা দেখছিলাম। এবং হাসপাতালে বেশিরভাগ শিশুদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে এই মুহূর্তে ভর্তি হয়েছেন। এবং বাড়তি রুগীর কারণে স্বাভাবিকভাবে কিন্তু শয্যা সংকট তৈরি হয়েছে। অনেকেই মেঝেতে তাদের এক ধরনের আসলে বৈরিতা বা এই ধরনের বিরূপ প্রভাবটি কিন্তু জনজীবনকে কিছুটা প্রভাব ফেলছে। এবং এই সময় আসলে রাতে এবং দিনের যে তাপমাত্রা তা থেকে একটা বাড়তি সুরক্ষার তাগিদ তারা দিচ্ছেন, এবং এই সুরক্ষা ক্ষেত্রে সচেতনতার উপর জোর দিচ্ছেন। শিশুদের দিনের বেলা যেন ঘেমে না যায়, বয়স্কদের ক্ষেত্রে যাদের অ্যাজমা রোগ রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যেন বাড়তি একটা সুরক্ষার মধ্য দিয়ে এই আবহাওয়াকে মোকাবেলার যে বিষয় সেই বিষয়গুলোকেই কিন্তু তারা জোর দিচ্ছেন। কিন্তু বাড়তি আমরা হাসপাতালে রুগীর চাপ, এই চাপের কারণে কিন্তু এখানে স্বাভাবিক যে সেবা সেটিও কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। এবং এখানকার যারা দায়িত্বে রয়েছেন সেবিকা বা চিকিৎসক তারা বলছেন যে স্বাভাবিক হাসপাতালে যে স্বাভাবিক ধারণ ক্ষমতা তার চেয়ে কয়েক গুণ বেশি আসার কারণে এই মুহূর্তে কিন্তু এক ধরনের সেবা নিয়েও বিঘ্নিত হচ্ছে। রুগীদের ক্ষোভ প্রকাশ আমরা লক্ষ্য করছিলাম, এবং এখানে যারা ভর্তি হচ্ছেন তারা সুচিকিৎসা নিয়ে প্রশ্ন তুলছেন। সব মিলে এই জনজীবনে এক ধরনের ছন্দপতন আবহাওয়া বড় প্রভাব ফেলেছে, এবং এই প্রভাবটি কিন্তু মোকাবেলার জন্য চিকিৎসকদের দিক থেকে বাড়তি সুরক্ষা সচেতনতাকেই বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এই ছিল সার্বিক নওগাঁ এই জনপদে আবহাওয়ার যে খবর, আবহাওয়ার বিরূপ প্রভাবের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে।